মনে বড় আশা ছিল যাব মদিনা। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. نحمده ونصلي على رسوله الكريم. قال الله سبحانه وتعالى: وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم. আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তালিমের মজলিসে বসার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের শেষে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে। দুনিয়াতে একটা জিনিস অর্থাৎ তাকওয়া, আল্লাহর ভয়, এই জিনিস মানুষকে একবারে শালীন করে দেয়। একজন মানুষের মধ্যে যদি তাকওয়ার গুণ থাকে, আল্লাহ ভীতি থাকে, তাহলে তাকে কোনো সময় দুনিয়াতে তার দ্বারা কেউ কষ্ট পাবে না, তার দ্বারা কোনো না হকে কোনো খেলাফ, আল্লাহর হক বান্দার হক যথাযথ আদায় হবে যদি তার মধ্যে আল্লাহর ভয় থাকে। আজ দুনিয়ার মানুষের মধ্যে সব কিছুর ভয় আছে, পুলিশের ভয় আছে, আর্মির ভয় আছে, মানুষ সাপ বিচ্ছুকে ভয় করে, কিন্তু আল্লাহকে ভয় করে না। যার ফলে হাজারো সিকিউরিটি থাকা সত্ত্বেও সেখানেও তার দুর্নীতি হয়। কিন্তু আল্লাহর ভয় যদি থাকে কোনো ব্যক্তির, তাহলে কোনো কিছুই লাগবে না, সে তার দেখেন আল্লাহ তাআলা তাকওয়ার কথা কোরআনে কারিমে সব থেকে বেশি বলেছেন। যত বেশি কোরআনে কারিমে প্রত্যেকটা আয়াতে প্রত্যেকটা পৃষ্ঠাতে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তার মানে এটা কত জরুরি একটা বিষয়, শুধু এটা আখিরাতের বিষয় না, বুঝে না? আল্লাহর ভয় এটা মৃত্যুবরণ করলে, কবরে গেলে তারপরে কাজে আসবে, বিষয়টা এমন না। দুনিয়ার সিস্টেমটা সুন্দরভাবে চলতে গেলেও আল্লাহর ভয় লাগবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের নফসের কুমনোত্তনা থেকে নিজেকে রক্ষা করবে। সে নফস যেটা চায় সেটা সে করবে না, নফসের বিরোধিতা করবে। তো আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, পরবর্তী ঠিকানায় তার জান্নাত হবে। মানে কত সহজ, নিজেকে আল্লাহর ভয়ে যদি সে রঙিন করতে পারে, পরবর্তী ঠিকানায় আল্লাহ তাআলা কি বলেছেন? জান্নাত বলেছেন। এজন্য এক বুজুর্গ কথা বলেন, ইনতুম হিলু, নফস এমন, নফসকে যদি তুমি খাবার দাও, খোরাক দাও, সুব্বা আলা হুব্বির রিজা, তাহলে নফস এমন হবে যে সে দুধ পান সে ছাড়তে পারবে না। একটা ছোট বাচ্চাকে যদি মুখের দুধ ছাড়াতে হয়, তাহলে বাবা মা কি করে? তাকে ওই নিম পাতার রস লাগিয়ে দেয়, যেন সে মুখ দিলেই সে মনে করে যে এটা তিতা। এভাবে আস্তে আস্তে তাকে দুধ পান থেকে বিরত রাখে। তো বলেন যে কোনো ব্যক্তি যদি তার নফসকে লাগামহীনভাবে ছেড়ে দেয়, সে যা চায় তাই পূরণ করে, সে যেভাবে গুনার দিকে ছুটতে চায় সেভাবে তাকে সুযোগ দিতে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত সে এর থেকে বের হতে পারবে না, নফসের গোলামি থেকে বের হতে পারবে না। আর তৎক্ষণাৎ যদি বন্ধ করে দেয়, হে নফস, তুমি এই নফসের সাথে কিছুক্ষণ কথা বলো। বুজুর্গান ইকরাম বলেছেন, কিছু সময় নফসের সাথে কথা বলতে হয়। যেমন নামাজের আগের কথা বুজুর্গান ইকরাম বলেন, নামাজের আগে নফসের সাথে কিছু কথা বলা। কি কথা বলা? নামাজের আগে সে বলবে যে, নফস, আমি 5 মিনিটের জন্য আল্লাহর সামনে দণ্ডায়মান হব, তুমি আমাকে ডিস্টার্ব করবা না, ঠিকঠাক মতো থাকবা, আসবা না আমার কাছে, দূরে থাকবা। এভাবে কিছুক্ষণ নফসকে শাসিয়ে নেওয়া। নফসের সাথেও কথা বলা যায়। তো বিষয়টা হলো যে নফস এমন জিনিস, এই জিনিসটা যদি সুন্দর শালীন কোনো ব্যক্তি না করতে পারে, নফসের চাহিদাগুলোকে আল্লাহর হুকুমের অনুগামী না করতে পারে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। যে ব্যক্তি কি ফালাইসা মিন্না, যে ব্যক্তি তার নফসের চাহিদাকে আমার শরীয়তের অনুগামী না করলো, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নফসকে শালীন করার তৌফিক দান করেন। আর নিজের নফসকে আরেকজন শালীন করে দিবে না, নিজের নফসকে নিজেকে ডাকতে হবে, শালীন করতে হবে। কিভাবে? যে আল্লাহর হুকুম আছে, তোমার ইচ্ছার সাথে আল্লাহর হুকুম মিলেছে, তো আমি লাব্বাইক, তোমার কথা শুনতে রাজি আছি। মানে নফসের চাহাতের সাথে, নফসের ইচ্ছার সাথে যদি আল্লাহ তাআলার হুকুম মিলে যায়, তাহলে ঠিক আছে, লাব্বাইক, কোনো সমস্যা নেই, তোমার চাহিদা আমি পূরণ করছি। আর যদি আল্লাহ তাআলার হুকুম না মিলে, তাহলে তোমার হাজার চাহিদা থাক, আমি তোমার এই চাহিদা পূরণ করতে অগ্রসর হব না। এটা নফসকে আগে ভাগে বলে নেওয়া, তাহলে সহজ হবে। আর কোনো সময় নফসের সাথে ফাইটও করতে হয়। মানুষ একজনের সাথে ফাইটিং করে না, তো নফসের সাথেও ফাইট করতে হয়। কি ফাইটিং? যে যখন আল্লাহর হুকুমের বিরুদ্ধে সে চলবে, তখন তার সাথে ফাইটিং করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। হযরত বলেন যে, থানবী রহমাতুল্লাহ বলেছেন, হিরস কি মিসাল খারস কি সি হয়,
बाज़ लोग कहा करते हैं ज़र्रा बेटे की शादी या बेटी की निकाह से फरागत कर ली तो फिर दुनिया की धंधों को अलग करके আল্লাহ আল্লাহ करेंगे। হযরত মান কোন কোন মানুষের কথা বলে যে আমার ছেলে মেয়ে তো বড় হয়েছে, যদি বিয়ে শাদী দেই, বিয়ে শাদীর পরে ইনশাআল্লাহ ফারেক হয়ে তখন আল্লাহ আল্লাহ জিকির করবো, এখন একটু দুনিয়ামুখী হওয়া। দেখবেন যে অনেক মানুষ একবারে সব কিছু সে রিটায়ারমেন্টে যে কি করে, হজ উমরা করে, হজ করবে যে না আমি এখন যা করার করতেছি অফিসিয়ালি ভাবে শুধু যা আছে সব কিছু চলতেছে, একবারে শেষে যে একটা হজ করে নেবো, আল্লাহর কাছে কান্না করে বা সব মাফ করে নেব। এটা হলো কার কথা? এটা তার কথা না, বরং এটা হলো নফসের কথা এবং শয়তানের কথা। শয়তান জানে যে মাঝখানে যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো গেছে, হ্যাঁ তাহলে তো একবারে সব শেষ। আর সে যে শেষ পর্যন্ত সে হজ করে সব মাফ করাবে এটার কোনো গ্যারান্টি আছে? হাদিসের মধ্যে রয়েছে ওই ব্যক্তি বোকা যে ব্যক্তি গুনাহ করে আর সে মনে করে যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আর মাফ চাই নেব না, এই হালকা গুনাহকে হালকা মনে করে সে গুনাহ করতে থাকে বলে ওই ব্যক্তি সব থেকে নির্বোধ এবং বোকা। হযরত বলেন যে কোন কোন মানুষ এমন আছে সে মনে মনে চিন্তা করতে থাকে এই তওবার জন্য এবং নিজেকে সাজানোর জন্য, নিজেকে পরিবর্তনের জন্য সময়কে পিছাতে থাকে। এখন না কাল, আজ এই শুক্রবার না পরের শুক্রবার, তারপরে এখন না পরে এই রমজান না পরের রমজান, এই ঈদ না পরের ঈদ, এবার না পরের বার, এই আগের বছর, এই তো শেষ হয়ে গেল, বিল্ডিংটা না দাঁড়ালো। তো হযরত বলেন যে এটা কখনো শেষ হয়? একজন ব্যক্তির যদি এই পিছনে পড়তে থাকে যে না এবারই শেষ হয়ে গেল, এরপরে যেটা আছে সেটা, এটা কখনো শেষ হয় না? একটার সাথে একটা লেগে থাকে, একটার সাথে একটা মৃত্যু পর্যন্ত তার একটার সাথে একটা লেগেই আছে, এটা কখনো শেষ হবে না। তাহলে এটার পিছনে যদি কোনো ব্যক্তি পড়ে যে না ছেলে মেয়েকে বিয়ে শাদী দেওয়ার পরে আমি ছেলে মেয়েকে বিয়ে শাদী দেওয়ার পরে আমার নাতিপুতি হবে, সে নাতিপুতিকেও তো বিয়ে শাদী দিতে হবে, একটার পর একটা তো লেগে আছে। तो हज़रत बोलें যে हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं कि उसी तरह कभी ये हिरिस कम नहीं हो सकती, এটা দ্বারা লোভ কম হবে না। মনে হচ্ছে না ছেলে মেয়েকে বিয়ে শাদী দেওয়ার পরে আমি ফারেক হয়ে যাব, ফারেক হতে পারে না কেউ এখন পর্যন্ত। আর बढ़ेगी বাড়েगी আর বাড়েगी। হযরত বলেন যে বিয়ে শাদীর পরে ব্যস্ততা আরো বেড়ে যাবে, ব্যস্ততা আরো কি বেড়ে যাবে। वही हालत होगी जैसे खारिश वाला कहा करता कि जर्रा खुजलानू फिर ना खुजला होगा। হযরত বলেন যে কারো শরীরে চুলকানি হয়েছে, তো সে তাকে ডাক্তার নিষেধ করেছে যে আপনাকে ওই জায়গায় চুলকানোই যাবে না, একবারে নিরেট রাখতে হবে, চুলকালে কিন্তু বেশি হবে। তো সেই কথা বলে যে আমি এবারই শেষ, এবারই চুলকানি আর পারতেছি না, হ্যাঁ এবারে কি করে নি চুলকানি, এবারে চুলকালে কি চুলকানি শেষ হয়? এবার চুলকালো, পরবর্তীতে 10 মিনিট পরে 15 মিনিট পরে পরের বেলা আবার আসবে কিনা সেটা, হ্যাঁ এটা আসতেই থাকবে, ওই চুলকানোর জায়গা তো শেষ হবে না, চুলকাতেই থাকবে, ওই কাজই হলো চুলকানো। মাগার ও জিতনা খুঁজলাতা है उतना ही खारिश बढ़ती है। হযরত বলেন যে যত সে চুলকাবে তত তার এই যে অ্যালার্জি এটা বাড়তেই থাকবে, এটা কমবে না। ऐसे ही आज तो आप एक बेटी की शादी का बहाना करते हैं, काल ना मालूम कितनी बेटियां हो जाएगी। हजरत बोलें যে আজকে এক বেটির মানে এক মেয়ের বিয়ে শাদীর বিষয়ে সে নিজেকে সাজানোর বিষয়ে কি করছে, দেরি করছে, কালকে আরো কত বেটি বেটা বেটি হতে থাকবে, নাতিপুতি হতে থাকবে, একটার পর একটা তো লেগেই আছে। হ্যাঁ নাতিপুতি বলছে না এই নাতির মুখ না দেখলে আল্লাহ যেন আমার মৃত্যু না দেয়, বলে না যে এই নাতির মুখ না দেখলে যেন মৃত্যু না দেয় না। তো নাতির মুখ দেখলে কি মরতে চায়? মুখ দেখলে তখন কি হয়? আরেকটা আসলে নাতির বিয়ে শাদী না হওয়া পর্যন্ত যেন আল্লাহ কি না দুনিয়া থেকে না নেয়, এগুলো বলতেই থাকে। এরপরে আবার ওর যখন বিয়ে শাদী বাচ্চা না দেখা পর্যন্ত যেন না হয়, বলে কি বলে না? এগুলোই হলো মানুষের সব। কি করতে হবে? ওই নফসের ওই চাহিদাকে স্টপ করে দিতে হবে, না আমি এখন থেকে ভালো হয়ে যাবো। কিসের নাতিপুতি আর কিসের বিয়ে শাদী? এখন থেকে আমি ভালো হয়ে যাবো, এখন থেকে ঠিক হয়ে যাবো। কেন? ঠিক হওয়ার সাথে কি চাকরি করা যায় না? নিজেকে পরিবর্তনের সাথে কি ব্যবসা বাণিজ্য করা যায় না? নিজেকে পরিবর্তনের সাথে কি দুনিয়াদারি করা যায় না? সবই তো যায়। এটার জন্য একবার রিটায়ারমেন্ট হওয়া লাগবে কেন? এটার জন্য একবারে হজ উমরা করা লাগবে কেন? এখন থেকে তো করা যায়। আল্লাহ তাআলা তো ওই শরীয়তের বিধান পালন করার জন্য তো শুধু বৃদ্ধ মানুষদের জন্য শরীয়ত রাখেননি। বোঝে না? তুমি চাকরিও করো আল্লাহর হুকুম মানো, ব্যবসা করো আল্লাহর হুকুম মানো, দুইটা সমন্বয়ে চলার কথা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আমরা এই ভাগটা করলাম কেন? যে না একবারে চাকরি বাকরি সব ফারেক হয়ে তারপরে আল্লাহকে ডাকবো, এই ভাগটা তো আল্লাহর করা না, এটা তো আমাদের করা। আল্লাহ তাআলা বলছেন না দুইটা একসাথে করো, তুমি দুনিয়াও করো আমাকেও ডাকো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুইটাই করো। আর আমরা ভাগ করি কোনটা? যে না দুনিয়াটা আলাদা থাকুক, এইটা যখন একবারে করে টোরে শেষ হয়ে যাবে আর দুনিয়ার কোনো লেশ মাত্র থাকবে না, তখন যা আখিরাতকে ধরবো। এটা কার ভাগ? আমাদের ভাগ, এটা আল্লাহ তাআলার ভাগ না। হযরত বলেন আর तुम्हारी ये तो तुम्हारी औलाद के हो जाएगी तो फिर ये सिलसिला तो कहीं खत्म ना होगा, वही हाल हो जाएगा।
হুজুর বলেন এই সিলসিলা তো কখনো খতম হবে না। যে বাচ্চাকে বিয়ে দিলে সে বাচ্চার আবার নাতিপুতি হবে, তার আবার বিয়ে শাদী হবে, তার আবার বাচ্চা হবে, এরপরে তার আবার বিয়ে শাদী হবে। এই সিলসিলা তো চলতেই থাকবে। তুমি কোন পর্যন্ত তুমি নফসকে ইয়া করবা, ঠান্ডা করবা? এই সিলসিলা তো চালু আছেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা নিজের নফসকে ডাকবার তৌফিক দান করেন। নফস এসেছে এই কারণে তাকে মানে ডাকতে হবে। এক বুজুর্গের কথা বলেন, উসকি সাথ কুস্তি তো হয় ওমর ভর কি, কবি ও দাবা লে কবি তু দাবা লে। এক বুজুর্গের কথা বলেন, নফসের সাথে ফাইট করতে হবে মৃত্যু পর্যন্ত। কখনো সে তোমাকে পরাজিত করবে, কখনো তুমি তাকে পরাজিত করবে, হাল ছাড়া যাবে না। কখনো সে পরাজিত, নফসের সাথে দেখবেন কোনো সময় গুনার মধ্যে জর্জরিত হয়ে গিয়েছি, টেরই পাওয়া যায় না, আরে নফস আমাকে পরাজিত করে ফেললো, আচ্ছা দাঁড়াও পরের বার ফাইটে দেখাচ্ছি। পরের বার যখন আবার কুমন্ত্রণা দিবে তখন সজাগ হয়ে যাবে, আরে আগের বার আমি হেরে গিয়েছি, এখন আর হারবো না, এখন তোমার কথা অনুযায়ী চলবো না। এটাই বুজুর্গ বলেছেন যে উসকি সাথে কুস্তি তো হয় অমর ভার কি, তার সাথে ফাইট করতে হবে মৃত্যু পর্যন্ত। এরকম না যে বার্ধক্য আসলেই তার সাথে ফাইট বন্ধ, বিষয়টা এমন না, মৃত্যু পর্যন্ত তার সাথে ফাইট করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমাদের সকলকে নফসের সাথে মুজাহিদা করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন এবং নেকের পথে অগ্রসর হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।